জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে চাইবো ভোরের কাগজের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তানভীর ইবনে মুবারকের কাছে। তানভীর, আপনি জানাবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বর্তমান পরিস্থিতি কি? আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন দল থেকে তারা তাদের প্রচারণা চালাচ্ছে এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে তাদের মনোনয়নপত্র দাখিল করেছে। 28 তারিখ পর আমরা হচ্ছে জানতে পারবো যে আসলে কারা কারা ভিপি পদে প্রার্থী হচ্ছে, কারা জিএস হচ্ছে, কারা এজিএস হচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে যে যারা এই ছাত্র সংসদে নির্বাচিত হয়ে আসবে তাদের কি হচ্ছে এই চিন্তা ভাবনাটা আছে কিনা যে আগামী 1 বছর পর তারা আবার একটা সুন্দর জাকসু, যেটা এবার সংগঠিত হচ্ছে, তারা একটা জাকসু দিতে পারবে কিনা। এখন এই আলোচনাটা আমাদের আসলে এখন আমরা জাহাঙ্গীরনগর সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি মনে করি যে এই আলোচনাটাও থাকা দরকার যে তাদের যেই নির্বাচিত হয়ে তারা যদি আসে এবং পরবর্তীতে যে জাকসুটা সচল রাখার জন্য তাদের কোনো পদক্ষেপ আছে কিনা। জাকসু আগামী বছর দিতে পারবে কিনা এটার চেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে প্রশ্নটা এখন আমাদের সবার মনে উদ্বেগ হয়েছে, জাকসু আসলে হচ্ছে কিনা। আমরা জানতে পেরেছি অনেকগুলো হলেই, বিশেষ করে ছাত্রীদের হলেই মনোনয়ন ফর্ম ছাত্রীরা নেননি এবং জমাও দেননি। তো তাহলে যে হলগুলোতে আসলে অনেকগুলো পদ তো ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে আসলে জাকসুটা এই পদ ফাঁকা থাকার কারণে জাকসু হওয়াটা কোনো ধরনের বাধাপ্রাপ্ত হবে কিনা, এই বিষয়ে আপনি কি জানেন? আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে বাধার কোনো কারণ না। কারণ হচ্ছে যে অনেকগুলো হলে মানে ছাত্রীরা, যদিও আমাদের জাহাঙ্গীরনগর, আমাদের একটা প্রচলিত কথা আছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাত্রীরা তারা যে কোনো আন্দোলনের সামনে দিয়ে এগিয়ে আসে, কিন্তু এখানে দেখা গেছে যে এই এগিয়ে আসাটা মূলত হলে প্রার্থী না হওয়ার পিছনে মানে কোনো বাধা আছে। কিন্তু যদি তারা আবার কোনো ওই যেই হলগুলোতে এই প্রার্থীতার জন্য আবেদন পড়েনি তাদের শুধুমাত্র সেই হলগুলোতে যদি তাদেরকে নোটিশ দিয়ে বা একটা কার্যক্ষমতা মানে কার্যদিবস দিয়ে যদি তাদেরকে আবার বলা হয় যে তারা আবেদন করার জন্য, যদি সেটা করে ফেলে, আশা করি, আমি মনে করি যে এটা আসলে জাকসুর জন্য কোনো বাধা না, বড় কোনো বাধা না। ওকে।